ভেরি ভেরি গুড মর্নিং, শ্রী গুরু জয়। এই বলে আজকে দিনটা শুরু করছি। সকাল হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, সোনাকে আধা রেডি করে ফেলেছি। আজ সোনার স্কুল আছে, তো চলো এইভাবে আজকে দিনটা শুরু করছি। আজকে ব্লগটা শুরু করছি, সাথে থেকো। আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। আর আজকের ব্লগে কিছু কমেন্টস আছে যেগুলো আমি দেখলাম বিগত কয়েকদিন ধরে, তো সেই কমেন্টসগুলোর উত্তর দেওয়ার এই ব্লগে আমি চেষ্টা করব, যে কোনো সময় উত্তরটা দেবো। তো যাই হোক, এখন সোনাকে রেডি করব। সোনা এখন চুলটুল বাঁধবো, ওকে টিফিন দিয়ে দিয়েছি। আজকে দিয়েছি স্যান্ডউইচ আর বিস্কুট আর একটু মিষ্টি দিয়েছি। আর এই হচ্ছে আজকে ওর টিফিনটা দেখালাম না, ব্যাগে ঢুকিয়ে দিয়েছি বলে দেখাতে পারছি না। তো ঠিক আছে, চলো এখন ওকে তাহলে ঝট করে রেডি করে ফেলি। এই যে সোনা রেডি। সোনাকে আজকে একদম জ্যাকেট ট্যাকেট পরিয়ে দিয়েছি। আজকে ঠান্ডাটা দেখছি আর একটু বেশি লাগছে, সেই জন্য স্কুলে ঢোকার আগে খুলে ফেলবো। এটা কত ছোটোবেলার জ্যাকেট, কালারটা এত ভালো আছে, দেখো পুরো ফার্স্ট ক্রাই থেকে নিয়েছিলাম। এটা ছোট হয়েছে কিন্তু কালারটা খুব ভালো আছে। তো সোনাকে স্কুলে তো দিয়ে এসেছি। আজকে আর ভিডিও করতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম। তারপর ওর বাবাও বেরিয়ে গেছে, তো সেই সব নানা কাজে ব্যস্ত ছিলাম, ভিডিও হয়নি। এখন আবার রেডি হয়েছি, সোনাকে যাচ্ছি আনতে। দাদা আসলে বেরিয়ে যাব। আর আজকেও যা যা স্কুলে করাবে নিশ্চয়ই তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আর দেখি যাই স্কুলে, তো শুনছি আবারও ওকে ডান্স করাচ্ছে, দুটো ডান্স করাচ্ছে, মানে দুজন আলাদা টিচার ডান্স করাচ্ছেন। এবার কি প্রোগ্রামের জন্য সেটা বুঝতে পারছি না। আজকে দেখি একবার জিজ্ঞাসা করব, যদি বলে তো ভালো হয়। আর কি নাচের সেটা কি, তাহলে আমি ওকে বাড়িতেও একটু রিহার্সাল করাতে পারি, সেই জন্য। তো যাই হোক, তো এখন আর বিশেষ কথা বলবো না, এখন বেরোবো, ঠিক আছে। আর তোমাদেরকে আমাদের বোগেনভেলিয়া যে গাছটা, যেটা শোনা আগের বছর বা পিকনিকে গিয়ে গিফট পেয়েছিল, তো পুরস্কার পেয়েছিল, দুটো বোগেনভেলিয়ার দুটো কালারের গাছ ছিল, দুটো কালারের গাছ পেয়েছিল গিফট। সেটা যেন কি সুন্দর একটা গাছে ভরে ফুল হয়েছে। তো সেটা তোমাদেরকে আজকে দেখাবো। মনে থাকে না দেখাবো, অনেক দিনই ফুল হয়েছে, মনে আর থাকে না যে দেখাবো। আজকে দেখাবো, ঠিক আছে। চলে এসেছে টোটো দাদা। আর এই দেখো, বলেছিলাম না গাছটায় কি ফুল হয়েছে, পুরো গাছটা ভরে গেছে ফুলে। এটা হচ্ছে সাদা আর এটা হচ্ছে পিঙ্ক। এটা বড়ই হচ্ছে, কিন্তু ফুল দুটো একটা হয়েছিল, এখন আবার হচ্ছে না। দেখো কি সুন্দর সিঙ্গেল পাপড়ি এগুলো। ঠিক আছে, যাই এবার সোনাকে আনতে। আচ্ছা, কোথায় সে, কই? ওই যে কি টাটা করে দাও। চলে এসেছি বাড়ি, কিন্তু আমাদের এখানে কালী পুজোর প্যান্ডেল হচ্ছে, জন্য এখানে দাঁড়িয়ে পড়েছি। হ্যাঁ, ওপাশ দিয়ে এপাশে, এপাশে নোংরা আছে কিনা। এই নোংরা নোংরা, ওপাশ দিয়ে হ্যাঁ, ওকে ধরিস না শোনা। এসো এসো এসো। এই গু 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 গু, নোংরা। আয় এনে আমার চশমাটা পর, ধরিস না, তার আছে, পর। চ, হ্যাঁ হেভি লাগছে। চ চ, অন্ধকার এখন। আয়, চলে এসছি আমরা বাড়িতে। টোটো দাদা নামিয়ে দেয় ওই কোনাটায়, আমরা এখান থেকে চলে আসি, তাই না। সোনা ঘুমিয়ে পড়েছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, স্কুল থেকে এনে ওকে ফ্রেশ করে খাইয়ে দাইয়ে এই যে ও ঘুমিয়েও গেছে। আমি বলি না, ও স্কুল থেকে এসে একদম আর পারে না। তো খাওয়ানো হয়ে গেছে, শুয়েও দিয়েছি। এখন আমি বসে একটু ড্রাগন খাচ্ছি, ওকেও খাইয়েছি।
যে এখন আমি খাচ্ছি, খেয়ে দিয়ে তারপরে একটু কাজ করব, কাজবাজ করে তারপরে আমিও একটু রেস্ট নেব, নিয়ে তারপরে কাজ করব, নাহলে না পারি না। আর ওদের স্কুলে হচ্ছে প্রোগ্রাম হচ্ছে, ম্যামের কাছে শুনলাম 2টো প্রোগ্রাম আছে পরপর। তো একটা কালী পুজোর পরই হবে, আর একটা সামনের মাসে হবে, প্যারেন্টস ডের প্রোগ্রাম আছে। তো হয়তো মেবি আমাদেরকে এবছর প্যারেন্টস ডের প্রোগ্রামটা মানে আমাদেরকে দেখতে দেবে হয়তো, কারণ প্যারেন্টস ডে মানে তো আমাদেরকে নিশ্চয়ই দেবে দেখতে। যদি আমাদের দেখতে দেয় তো অবশ্যই আমি ভিডিও করব, তখন দেব। কারণ যদি দেখতে দেয় তাহলে আমি ওই প্রথম সোনার স্কুলের নাচ মানে আমিও আর কি সামনে বসে আর কি দেখবো। তুমি দেখতে পারিনি, তবে যে নাচটা দেখালো মানে ভীষণ কঠিন নাচটা। ব্যাপারটা সোনা তো ভারতনাট্যম শেখে, তো সবে শুরু করেছে ও শেখা তাল ঠালগুলো, এখনও সেই জিনিসটা এখনও ধরতে পারিনি। বাট যে নাচটা করাচ্ছে সেই নাচটা পুরো মানে কত্থক স্টাইলের দেখলাম আমি, নাচটা আমাকে দেখিয়েছে ম্যাম। আর কালকে আবার আমাদের সাথে দেখা করবে বলেছে, যারা যারা নাচছে তাদের সবার সাথে। তো কালকে আমাদের আরও পরিষ্কার করে সব কিছু বলে ঠলে দেবে। তো নাচটা আমাকে ম্যাম দেখালো, ভীষণ কঠিন নাচটা, আমাকেও একটু তোলাতে বলেছে ওকে। তো ঠিক আছে, ও যতটুকু করবে সেটাই অনেকটা বেশি, ওর বয়স অনুযায়ী অনেকটা বেশি আর কি। খুব কঠিনই গানটা চুজ করেছে ম্যামরা। তো ঠিক আছে চলো, ওর ভীষণ কনফিডেন্স আছে। আমি হট করে বলে ফেলেছি বাবা কি কঠিন, ও বলছে না না কঠিন না, ম্যামরা তুলিয়ে দেবে, আমি ঠিক পেরে যাব। মানে কনফিডেন্স বলতে ও যে ম্যামরা তুলিয়ে দিলে ও পারবে ওইটা আর কি, ওর কনফিডেন্স আছে যে ম্যামরা তুলিয়ে দিলে তো মানে ইচ্ছেটা আছে, কনফিডেন্স বলা ভুল, ইচ্ছেটা আছে। তো ইচ্ছেটাই দরকার, নাচে ওর ইচ্ছেটা ভীষণ প্রবল। বাট ওই পড়াশোনা আর কি, কর রে এইভাবে আর কি করাতে হয়, ছোট মানুষ যা হয় আর কি। তো যাই হোক, কোন গানটা এখন আর বললাম না, ওটা তোমাদেরকে যদি প্রোগ্রাম হয় তখন তো দেখাবে, তখন নিশ্চয়ই তোমাদেরকেও দেখাবো, ঠিক আছে। তো চলো তাহলে এখন একটু রেস্ট নিই। আর দেখলাম বিশেষ কিছু করাচ্ছে না, কারণ এই দুটো প্রোগ্রাম তো সেটা নিয়ে ম্যামরা একটু ব্যস্ত আছেন। শুধু টেবিলটাই আজকে দেখলাম করিয়েছে, 4-এর টেবিল 5-এর টেবিল। তো আর দেখাচ্ছি না খাতা, আমি খাতা খুলে দেখলাম, তো সেটাই তোমাদেরকে বলে দিলাম। আর কিছু করিয়েছে সেগুলো আমি পরে একদিন দেখিয়ে দেবো, ঠিক আছে। তো ঠিক আছে চলো তাহলে আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওর বাবার কাছ থেকে কিছু গিফট চেয়েছিল, তোর বাবা কাছ থেকে এসেছে, ওর জন্য সেই গিফটগুলো নিয়ে। কি কি লাগবে সেটা বল। কি লাগবে জামা ঠিক কর। জালরা আর তা ড্রয়িং খাতা, রং আর ড্রয়িং খাতা। মোটু পাতলু তোর ফেভারিট তো, মোটু আর পাতলু। বলেছিলিস মোটু পাতলু লাগবে? হ্যাঁ এনেছি। বেলুন লাগানো আছে, মোটু পাতলুকে রং করবে তো। আর একটা ফুল, এটা কি? অ্যানিমেল, এটা অ্যানিমেল। যেরকম না, এটা অ্যালফাবেট। ও এটা যেরকম কালার আছে আসছি, সেরকম কালারই করতে হবে এবং করে আমাকে দেখাতে হবে। আসছি, মাথায় দেখাই যাবে, ঠিক আছে। আর কি লাগবে? আর কি জল রং আবার তুলো। কটা কালার আছে দেখ, কটা কালার লেখা রয়েছে দেখ, এখানে কটা লেখা রয়েছে। কটা চেয়েছিলিস? 12টা। 1 to 12 চেয়েছিলে, 1 8 18 এনে দিয়েছে। আবার বন্ধ করছো। কত গিফট, এটা স্কুলে লাগবে। আর কি লাগবে বল, আর কি লাগবে বল। হ্যাঁ চোখ বন্ধ কর এবার। আবার কি, আর তো কিছু চাইনি। এইটা দেওয়ার সময় কিন্তু যেটা বলবো সেটা করতে হবে, ঠিক আছে। কেন এনেছো ওটা, শীতকাল সামনে, এবার সারাদিন বেশি নেই যে না, সারাদিন বেশি নে যাবে। যখন খাবি স্কুলে গিয়ে তখন হাত ধুবি এটা দিয়ে, আর যদি পট্টি করে তাহলে হাত ধুবো। হ্যাঁ
আর যখন হাতটা ধুবি তখন ভালো করে ধুবি, তার আগে এটা নিয়ে নিবি। এটার ভিতরে জল ঢুকে গেলে কিন্তু সব একবারে নষ্ট হয়ে যাবে। এটার ভিতরে জল ঢোকানো যাবে না। একটা থেকে বার করবে, একটা বার করে হাত ধোবে, ভালো করে ক্লিন করবে, তারপরে ফুড খাবে। কি বললাম বুঝেছো? নালে কিন্তু আর কোনোদিন কিনে দেবো না। হ্যাঁ, আবার কিনে দেবো, কিন্তু সেটা শেষ হতে অনেক দেরি। একটা করে ইউজ করবে অনেক। আর যদি তাড়াতাড়ি শেষ করে ফেলিস তাহলে কিনে দেবো, ঠিক আছে? বাবা, অনেক গিফট হয়ে গেল তো। এটা হচ্ছে মোবাইল না দেখার পানিশমেন্ট। না দেখার পানিশমেন্ট? বলো মোবাইল না দেখার জন্য গিফট। পানিশমেন্ট, পানিশমেন্ট। এটাকে গিফট বলে না, পানি ওর কাছে পানিশমেন্ট এটা। কিন্তু এটা আনন্দ। কি না, কালকে আর হবে না আইপ্যাড। এই যে সবগুলো দিলাম, কি করতে তাহলে? আইপ্যাড এখন 1 মাস বন্ধ, 30 ডেজ। ও বাবা, দেখা আরেকবার ভালো করে। এই যে রং চেয়েছিল, রং, সোপ পেপারটা চাওয়ার অতীত। এটা ক্লেটা স্কুলে কম্পিটিশন আছে, সেখানেও লাগবে, আর বাদ বাকি ওর। আর এই বইগুলো ওতেও আঁকবে। হ্যাপি হ্যাপি। তো বাবাকে একটা হাক কর, বাবাকে আদর কর। ঠিক আছে, হনুমানের মতন চেপে গেল, দেখো। ঠিক আছে, যা। রং যখন বলেছি করবি, নিচে বসে করবি। খাটে যদি আমি জল আর রং দেখেছি তাহলে কিন্তু আর না, একদম না, ঠিক আছে? আর 14 বার কিন্তু ওই বেসিনে গিয়ে হাত ধুবি না, এই ইয়ে নিয়ে, সব পেপার নিয়ে। হাতটা নষ্ট হয়ে যাবে। হাতটা কি নষ্ট হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, আর অতক্ষণ ধরে হাত জল কাটলে ঠান্ডা লাগবে। ভিডিওটা এবার শেষ করব, তবে বলেছিলাম কিছু প্রশ্নের উত্তর দেব, মানে কিছু কমেন্টসের। তো 3টে কমেন্টসের আমি উত্তর দিচ্ছি, কারণ কিছু কমন প্রশ্নই অনেকে মিলে করেছো, তো সেই জন্য আমি 3টে প্রশ্নের উত্তর আজকে দিয়ে দিচ্ছি। প্রথম হলো, একজন বলেছেন এলকেজির বইগুলো যদি একটু দেখাতাম তাহলে ভালো হতো। তো এলকেজি কেন, ইউকেজি হোক, সে যে কোনো ক্লাসেরই হোক, বইগুলো এইভাবে দেখানো যায় না। কারণ কি, দেখানো যেতেই পারে। আমি প্রতিদিন আমার ভিডিওতে তো হোমওয়ার্ক শেয়ার করি, তো হোমওয়ার্কগুলো যদি আপনারা কেউ ভালো করে ভিডিওটা ফলো করেন, তো হোমওয়ার্কগুলো দেখলে আমার মনে হয় না আর কিছুর প্রয়োজন আছে। কারণ অক্সিলিয়াম স্কুলে কিন্তু লেখার উপর জোর বেশি দেয়। হ্যাঁ, অনেক বুকস থাকে, ওগুলো অনেক রকম অ্যাক্টিভিটির বুকস থাকে, যেমন ড্রয়িং বুকস থাকে, কিছু হ্যান্ডরাইটিং বুকস থাকে, তো অ্যাক্টিভিটির একটা খাতা থাকে, ম্যাথের অঙ্কের বুকস থাকে, বাট সব কিছুই কিন্তু ওদের খাতাতে লেখানো হয়। তো আমার ভিডিও ফলো করলে আর বুকসের প্রয়োজন হয় না। আর একটা দ্বিতীয় কথা, সেটা কোনো বছরই একই বই রাখে না, প্রতি বছর বই চেঞ্জ হয়, এবং প্রতি বছর মেবি সিলেবাসও একটু এদিক ওদিক হয়, তবে বেশি এদিক ওদিক হয় না, কিন্তু বই কিন্তু কোনোবারই একই থাকে না। তো এবছরের বই দেখিয়ে সামনের বছর আপনার কোনো উপকার হবে না। বাট হ্যাঁ, আপনি যদি আমার হোমওয়ার্কগুলো ফলো করেন, আমি বলবো তাতে আপনার বেশি উপকার হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, একজন বলেছেন যে ইউকেজির ফর্ম কবে দেবে? ইউকেজির কিন্তু ফর্ম দেওয়া হয় না, নার্সারি আর এলকেজির জন্যই ফর্ম বেরোয় অনলাইনে। আর ইউকেজিতে যদি বাচ্চা ভর্তি করতে চান আপনি, আপনাকে প্রিন্সিপালের সাথে গিয়ে কথা বলতে হবে, সেখান থেকে ওনারা পরপর প্রসেস বলবে, তারপরে সেটাকে ভর্তি করা যাবে, মানে সেই প্রসেসে এগোলে আপনি ভর্তি করতে পারবেন। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে, আরেকজন বলেছেন আমি আমার বাচ্চাকে 2026-এ ভর্তি করতে চাই, তো তার জন্য কি করব? দেখুন, 2026-এর ফর্ম তো ফিল আপ হয়ে গেছে, আর ভর্তিও মানে যা যা সিলেক্ট হওয়ার হয়ে গেছে, এখন আর হবে না। 2027-এ আপনি ভর্তি করতে পারবেন। তার জন্য 2026-এর আগস্টে ফর্ম বেরোয়, অনলাইনে সেটা বেরোয়, সেটাকে আপনাকে মানে খেয়াল রাখতে হবে। অক্সিলিয়ামের মানে ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে ফর্ম ফিল আপ করে আপনি ভর্তি করতে পারবেন। ফর্ম একবার ফিল আপ হয়ে গেলে পরপর প্রসেস ওনারাই জানিয়ে দেবে। এছাড়াও যদি এই সংক্রান্ত ভিডিও দেখতে হয়, আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, অক্সিলিয়াম অ্যাডমিশন নিয়ে একটা ভিডিও দেওয়া আছে, সেটা গিয়ে আপনি দেখলে আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, ঠিক আছে? তো এই ছিল 3টে কমন প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে, তো আমি সেটারই আজকে উত্তর দিয়ে দিলাম। আর এখানে ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করো, আর যদি কোনো ইনফরমেটিভ মনে হয় তো তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। আর এছাড়াও যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে তো আমাকে অবশ্যই কমেন্টস করো, ঠিক আছে? তো চলো, দেখা হচ্ছে কালকে আরেকটা নতুন ব্লগে। টাটা।